হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, বরাবরের মতোই ভালো আছো এবং সুস্থ আছো। আজ 26শে আগস্ট 2020 বুধবার। তোমাদের সাথে আজ আমার নবম ক্লাস। গত ক্লাসে অষ্টম ক্লাস গিয়েছে। আহ, গত ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ফাংশনস এবং রিলেশনসের ডেফিনেশন, এবং আমরা কোয়াড্রেন্টের মাধ্যমে একটি কোঅর্ডিনেটগুলো বের করার চেষ্টা করেছি এবং দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব ফাংশনস লিমিট অর লিমিট অফ এ ফাংশন। সো হোয়াট ইজ এ লিমিট অফ ফাংশনস? লিমিট মিনস সীমা বা অপেক্ষকের সীমা। আমরা অপেক্ষকের সীমা বা ফাংশনসের লিমিট বলতে কী বুঝি? কোনো ফাংশনস বা কোনো ফাংশন বা কোনো অপেক্ষক যদি অপেক্ষকের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু অথবা স্বাধীন চলকের মান যদি কোনো সসীম অথবা অসীম কোনো সংখ্যার কাছাকাছি হওয়ায়, যদি উক্ত ফাংশনসের মান একটি নির্দিষ্ট মানের কাছাকাছি চলে আসে বা কাছাকাছি হয়, তাহলে উক্ত নির্দিষ্ট মানকে আমরা সেই অপেক্ষকের সীমা বলতে পারি বা সীমা বলি। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বললে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তোমরা বাসা থেকে কলেজের উদ্দেশ্যে, ঢাকা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছো, কিন্তু এখনও পৌঁছাওনি। ইউ আর ইন দ্য মিডল অফ দি রোড অর ইউর মিড অফ ইউর ওয়ে অফ টু ঢাকা কলেজ। এখন যদি কেউ তোমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে অমুক এক্স্যাক্টলি তুমি এখন কোথায় আছো বা তুই এখন কোথায় আছিস, তাহলে তুমি হয়তো বলবে, যেহেতু পৌঁছাও নাই, বলবে আমি কলেজের কাছাকাছি। বাট ইউ আর নট ইন টু দ্য ক্যাম্পাস অর ইন ঢাকা কলেজ, বাট ভেরি ক্লোজ টু ঢাকা কলেজ। সেটা হতে পারে তুমি নিউ মার্কেটে আছো, সেটা হতে পারে তুমি সায়েন্স ল্যাবরেটরি আছো, অথবা 32 নম্বরে আছো, অথবা ফার্মগেটের পরে গ্রিন রোডে আছো। ভেরি ক্লোজ টু ঢাকা কলেজ বাট নট ইন ঢাকা কলেজ। তাহলে তুমি যেই জায়গাতেই আছো, তুমি যে নিউ মার্কেটে থাকো, সেই নিউ মার্কেটটাই হলো তোমার সীমা। সীমা মিনস তোমার বাসা থেকে নিউ মার্কেট অবধি তোমার সীমা। সো ইউ ক্যান say function, or you can consider the limit of a function like this way, কাছাকাছি বাট নট দ্য এক্সাক্ট ওয়ে। আমরা একটু এক্সাম্পলের মধ্যে দেখি। লিমিটকে আমরা এভাবে লিখি সংক্ষেপে, LIM দিয়ে লিমিট বোঝানো হয়। এই চিহ্নটাকে বলা হয় টেন্স টু বা কাছাকাছি, টেন্স টু। সে ফর এক্সাম্পল x is tends to a, আর আমি যদি নিউমেরিক্যালি বসাই 2, দ্যাট ইজ যে x এর মান 2 এর কাছাকাছি। x এর মান কিন্তু 2 নয়, x is not equal to 2। x এর মান 2 হয়ে গেলে তখন জিনিসটা অন্যরকম হয়ে যাবে, তখন আমরা একটা লিমিট বলবো না, এক্সাক্ট ভ্যালু হয়তো বলবো। সো দিস ইজ হাউ উই এক্সপ্রেস লিমিট অফ এ ফাংশন লাইক দিস ওয়ে। এবং যদি এমন হয়, এটা যদি আমরা এভাবে লিখি f of x equal to functions f of a equal to b, এভাবে লিখতে পারি। সো x এর ভ্যালু a এর কাছাকাছি যদি হয়, তাহলে f of x এর ভ্যালু b হবে। যদি x এর ভ্যালু a হয়, তাহলে functions of x equal to a হবে, তখন আর b হবে না, a will not be b. So this is the difference. আমরা ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব বা ক্লিয়ার হয়ে যাব যখন আমরা কিছু প্রবলেম সলভ করব। তার আগে আমরা কিছু রুলস অফ লিমিট দেখি। প্রথম রুলটা হলো, সংক্ষেপে লিখি, x is এখানে k হলো একটি কনস্ট্যান্ট। যদি k কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এভাবে লিমিট x tends to a, k is equal to k when k is a constant. Limit a একটি ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা যদি যখন হবে, তার মানে x এর মান a এর কাছাকাছি, তখন x এর পরিবর্তে আমি a বসালে তখন a is equal to n হবে।
কে এফ এক্স যদি হয় এমন, তাহলে আমরা এটা লিখতে পারি কনস্ট্যান্টের সামনে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। সো আমরা এটা এভাবে লিখতে পারি। 4 নম্বর, যদি এমন হয় x প্লাস টি অফ এক্স, যেমন হয় প্লাস জি অফ এক্স, এটা আমরা আলাদা করে লিখতে পারি। যেমন তোমাদের যদি মনে থাকে লগকে তোমরা যেভাবে পড়েছিলে, জাস্ট লাইক সিমিলারলি লগ, আমরা এভাবে করতে পারি। গুণের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এখন লিখছি, গুণের ক্ষেত্রে আমরা এভাবে লিখবো ইনটু অথবা লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। সিমিলারলি ভাগের ক্ষেত্রে আমরা একই করব। যদি এখানে আসলে ডটগুলো বোঝা যায় না, ঠিক ইনটু লিখতে পারো। ভাগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে এখানে জাস্ট সাইনটা চেঞ্জ করে ভাগ করে দিবে। সো দিস আর দ্য কমন রুলস ফর লিমিট, দিস আর দ্য সিম্পল রুলস। এখন আমরা কিছু প্রবলেম করব, তবে প্রবলেম সলভ করব অপেক্ষকের সীমা বের করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব। যদি এফ অফ এক্স এর মান যে ভ্যালুটা দেওয়া থাকবে, which tends to very close to a value, যদি মানটা এমন হয় 0/0/0 যদি না হয়, তাহলে সেটা এই ভ্যালুটা অপেক্ষকের লিমিট হিসেবে থাকবে। কিন্তু যদি এর মানটা যদি 0/0 বা আনডিফাইন্ড হয়, অসংজ্ঞায়িত যদি হয়, ইন দ্যাট কেস আমাকে দুটা জিনিস করতে হবে। ফার্স্ট থিং হলো ধরতে হবে যে ভ্যালুর জন্য 0 হয়েছে, বা ধরো এক্স ইজ নট ইকুয়াল টু ওই ভ্যালু, এগুলো যদি হয় সে ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু যদি এ হয়, এই ভ্যালুর কারণে যদি ভ্যালুটা যদি 0 না হয়, ওকে ইটস ফাইন, এটা দিস ইজ দ্য পার্মানেন্ট ভ্যালু, ফাইনাল ভ্যালু। যদি এমন হয় এবং এটা যদি এক্স ইকুয়াল টু এ এর মানের কারণে যদি হয়, তাহলে আমাকে ধরতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু এ। এই সিচুয়েশনে যদি হয়, এটার ক্ষেত্রে তো হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি 0 না হয়, তাহলে ফাইনাল ভ্যালু এইটাই। আমি আবার বলছি, যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি 0 না হয়, নন 0 যদি হয়, তাহলে তো ওটাই ফাইনাল লিমিট, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্যাট লিমিট। বাট যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি 0 হয় এবং সেটা যদি এই মানের কারণে হয়, তাহলে আমাকে দুটো স্টেপ করতে হবে। ধরে নিতে হবে যে এক্স ইজ নট ইকুয়াল টু এ, এটা ধরতে হবে। এবং আরেকটা স্টেপ হলো, তখন আমাকে যেই ফাংশন বা যেই মানটা দেওয়া থাকবে, যেটা মান বের করতে হবে, যেই রাশিটা দেওয়া থাকবে, সেই রাশিটাকে আমাকে সলভ করতে হবে। এটা ধরে এক্স ইজ নট ইকুয়াল টু এ ধরে আমাকে সলভ করতে হবে। এবং সেটা দুটো পদ্ধতি আছে, একটা সিম্পল পদ্ধতি, জেনারেল রুলস, আরেকটা হলো তোমার এল হপিটালসের রুল। এল হপিটালস রুল, এগুলো আমরা এখন থিওরিটিক্যালি বলছি বা পড়ছি, যখন আমরা প্র্যাকটিক্যালি সলভ করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত জেনে রাখো বা দেখো এল হপিটালস রুলটা কি। লিমিট এক্স, ফর এক্সাম্পল এটা এফ অফ এক্স, এল হপিটালসের রুল অনুযায়ী x টেন্ডস টু এ, এটাকে ডেরিভেট করতে হবে
হর এবং লব দুটাকে ডেরিভেট করতে হবে কিসের সাপেক্ষে, এটা সাপেক্ষে এক্স এর সাপেক্ষে। এক্স হর এবং লব দুটোকেই এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা প্র্যাকটিক্যালি সলিউশনগুলো করি, কিছু প্রবলেমগুলো করি, সলভ করি, তাহলে আমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পল দেখো এখানে কিউ ইকুয়াল টু 5v প্লাস 7 হলে, কিউ ইকুয়াল টু 5v প্লাস 7 হলে লিমিট v টেন্স টু 2, যদি লিমিট v এর মান 2 এর কাছাকাছি হয় তাহলে কিউ এর মান কত হবে? তাহলে দেখো এখানে কিউ ইকুয়াল টু 5v প্লাস 7, দেন যদি v ইকুয়াল টু 2 হয়, v ইকুয়াল টু 2 হলে q equal to 5 into 2 plus 7, that is 70, which is not equal to 0. So this is the final value of this limit. It is final. কিন্তু আমরা দেখেছি এর আগে যদি এটার ভ্যালু 0 হয়, in that case what will happen, তখন আমরা কি করব? আমরা একটা প্রবলেম দেখি, 2 নম্বর প্রবলেম। q equal to 1 plus v 2 plus v. So v equal to 0 হলে কি হবে? v equal to 0 হলে 1 plus 0 2 plus 0, that is half. So this is also not equal to 0. So this is the final value. এটা ফাইনাল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু। সো এখানে এসব ক্ষেত্রে আমাকে সেকেন্ড যে স্টেপগুলো নিতে হয় বা যে দুটো রুলস আছে বা দুটো স্টেপ আছে সেগুলো নিতে হবে না, কারণ এগুলো ভ্যালু নন জিরো হয়েছে। যদি জিরো হয় তাহলে কি হবে, তখন আমরা সেটা দেখছি। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো limit x tends to 3, x minus 27, x minus 3. In that case যদি আমি ধরি x equal to 0, x equal to 3 হলে কি হয়? দেখো x equal to 3 হলে that is 3 cube 27 minus 27 equal to 0, 3 minus 3 is 0. So এটা হলো অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। ইন দ্যাট কেস আমাকে ওই যে আগে যেটা বলেছিলাম দুটো স্টেপ ফলো করতে হবে। ধরতে হবে যে x ইজ নট ইকুয়াল টু 0। আমি এটাকে দুটো রুলসে করা যায়, একটা এল হপিটালসের রুলসে করা যায় আর একটা জেনারেল রুলে করা যায়। আমি দুটো রুলেই দেখাচ্ছি, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবে। আর আমি ফার্স্ট জেনারেল রুলসে দেখাচ্ছি। এখন x ইকুয়াল টু নট, x ইজ নট ইকুয়াল টু 3 বিবেচনা করলে কত হয়? x cube minus 27 equal to x minus 3, that is, তোমাদের কি মনে আছে a cube minus b cube এর সূত্র? আমি যদি মান বসাই তাহলে a minus b a cube minus b cube, 27 কে আমি 3 কিউব লিখতে পারি। আমি একটা লাইন স্কিপ করলাম, 3 কিউব is 27, তার মানে a cube minus b cube, তাহলে a minus b into a square plus ab plus b square, that is 9 divided by x minus 3, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে x square plus 3x plus 9, তাহলে limit x tends to 3, x square plus 3x plus 9 equal to, যদি মান বসিয়ে দিই তাহলে কত হয়? 3 square plus 3 into 3 plus 9, that is 3 3 9 plus 9 18 plus 9 27। তাহলে আমরা এটা এভাবে ডিসক্রাইব করতে পারি, x এর মান
3-এর কাছাকাছি হলে লিমিট এক্স 3 এর মান 27 এর কাছাকাছি হবে। সো এক্স এর মান 3 এর কাছাকাছি হলে রাশিটার মানও 27 এর কাছাকাছি হবে। এটা আমি একটা জেনারেল রুলসে করলাম, জেনারেল রুলসে। এখন যদি এটা এল হপকিন্সের রুলসে করি তাহলে কি হবে সেটা আমি দেখি। তাহলে এল হপিটালস এর সূত্রানুযায়ী limit x tends to 3, x cube minus 27, x minus 3 equal to limit x tends to 3 dx of x cube minus 27 dx of x minus 3। হর এবং লব দুটোকে আমি ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখুন মানটা কত আসে, লিমিট এক্স টেন্স টু 0। যখন আমি মানটা বসাবো ফাইনালি তখন আমাকে লিমিট এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু হোয়াট এভার এগুলো লিখতে হবে না, কিন্তু মান বসানোর আগ পর্যন্ত যখন রাশিটাকে আমি সলিউশন করব ততক্ষণ আমাকে এটা লিখতে হবে। তাহলে দেখো ডিডি অফ এক্স কিউব মাইনাস 27 মানে কি 3x স্কোয়ার, 3x স্কোয়ার, 3টা সামনে যাবে, পাওয়ার সামনে যাবে এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে। সো পাওয়ার গুণ 3x মাইনাস 1 দ্যাট ইজ এক্স স্কোয়ার, আর নিচে থাকবে আমার কত, শুধুমাত্র x কে ডিফারেন্সিয়েট করলে 1। সো আমি সরাসরি ভ্যালুটাও যদি বসিয়ে দিই তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার ডিভাইড বাই 1 দ্যাট ইজ 3 ইন্টু 9 বাই 1 দ্যাট ইজ 27। তোমাদের মনে আছে আমরা জেনারেল সুরেও বের করেছিলাম 27। তাহলে আমরা আগের মতো করেই ডিসক্রিপশনটা লিখবো বা ব্যাখ্যাটা দিব এভাবে যে এক্স এর মান 3 এর কাছাকাছি হলে আমার এই রাশিটার ভ্যালু 27 এর কাছাকাছি হবে। সো আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। আমরা আরেকটা সলিউশন করি, আরেকটা প্রবলেম সলিউশন করি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা প্রবলেম আছে, এক্সাম্পল নিয়েছি আমি এখানে। limit x tends to 4, x minus 4, x square minus 4 minus 12. At first we have to test whether the value is 0 or not. 0 হলে একরকম ট্রিটমেন্ট এবং 0 না হলে আরেক রকম ট্রিটমেন্ট। তাহলে আমরা দেখি এখানে x equal to 4 হলে 4 minus 4, 4 square minus 4 minus 12 that is 0 divided by 4 square 16 minus 12 4 16 0. So this is undefined বা অসংজ্ঞায়িত। এরকম সিচুয়েশন হলে আমাকে ধরতে হবে x is not equal to 0, sorry x is not equal to 4। এখন আমি এখানেও দুটো রুলসে দেখাচ্ছি, দুটো স্টেপই দেখাচ্ছি, এল হপিটালসের রুলসও দেখাবো এবং জেনারেল রুলসও দেখাবো। আমরা প্রথমে জেনারেল রুলসে দেখাই। x is not equal to 4 হলে তোমাদের এখানে কিন্তু কোনো কোনো বইয়ে মানে প্রত্যেকটা বই আলাদা আলাদা করে এক নিয়মেই করেছে, কেউ শুধু হপিটালি করেছে, কেউ শুধু জেনারেলি করেছে। সো তোমাদের জন্য আমি দুটো রুলই করাচ্ছি, তোমাদের কাছে যেটা বোধগম্য হয় তোমরা সেটাতেই করবে এবং থ্রু এভরি স্টেপ দ্য অ্যান্সার উইল বি রাইট। বিবেচনা করলে x minus 4 divided by
x স্কয়ার মানে x minus 12 that is x minus 4 এখানে আমরা যেটা করব মিডল টার্ম ফ্যাক্টর করব তাহলে কত হয় এখানে x স্কয়ার minus 4x plus 3x minus 12 আমি একটা স্কিপ করছি that is x minus 4 equal to x common নিলে x minus 4 আবার 3 common নিলে x minus 4 so x minus 4 x plus 3 এটা তাহলে 1 by x plus 3 তাহলে x tends to 4 1 by x plus 3 equal to মানটা যদি বসিয়ে দেই 1 by 4 plus 3 that is 1 by 7 so description হবে যে x এর মান 4 এর কাছাকাছি হলে এই রাশির মান হবে 1 by 7 এর কাছাকাছি very close to 1 by 7 এখন আমরা এটাকে এল হপিটালসের রুলসে করি সূত্র অনুযায়ী limit x tends to 0 x minus 4 x square minus x minus 12 equal to limit x tends to 4 dx x minus 4 x square minus x minus 12 that is limit x tends to 4 কত হচ্ছে এখানে x কে ডিফারেনশিয়েট করলে কত হয় 1 আর এটা হয়ে যাবে 0 আর এখানে কত হচ্ছে 2x পাওয়ারটা সামনে চলে আসবে 2x আর এখানে হবে -1 এটা কনস্ট্যান্ট এটা 0 তাহলে ভ্যালু কত হচ্ছে আমার 1 by 2 into 4 minus 1 that is 1 by 8 4 দুগুণে 8 minus 1 7 সো আমার আগের রুলসেও আগের জেনারেল রুলসেও আমি বের করেছি আমাদের বের হয়েছে 1 by 7 সো ইন বোথ ওয়ে দ্য রেজাল্ট ইজ আলটিমেটলি সেম একই তো তোমরা যেটা সুবিধা মনে হয় তোমাদের কাছে তোমরা সেটাই করবে দ্য রেজাল্ট উইল বি দ্য সেম সো ইটস আপ টু ইউ তাহলে এটা ডিসক্রিপশনটা হবে এরকম যে x এর মান 4 এর কাছাকাছি হলে লিমিট x tends to 4 x minus 4 divided by x square minus x minus 12 এর মান 1 by 7 এর কাছাকাছি হবে সো আশা করি এই প্রবলেমসের রিলেটেড যে প্রবলেমগুলো আছে তোমরা চেষ্টা করলে সলভ করতে পারবে এবং আশা করি তোমরা বাসায় সবাই চেষ্টা করবে কারণ চেষ্টা করলে দেখবে যে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে বা তোমাদের যেই ছোটোখাটো যে না বোঝার ব্যাপারগুলো থাকবে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সো I hope you will try yourself at home and I believe you can solve this. So আজকে এই পর্যন্তই থাক তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম